আল্লাহ নিজেও মুর্শিদ, নবীজিও মুর্শিদ, যার কাছে বায়াত নিছেন তিনিও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। জোরে কোন সুবহান। সাই মানে আল্লাহ, সাই মানে কে? আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হও মন। 9 লাখ বৎসর ইবাদতে মখরমে লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিক কে? জোরে বলুন। আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি গুনাহ হয়? কি গুনাহ? শিরকি গুনাহ। সব গুনাহ মাপ আছে, শিরকি গুনাহ মাপ নাই। বন্ধুরে 9 লক্ষ বৎসর ইবাদতের পরে আমার আল্লাহ খুশি হইয়া 4টা ডিগ্রি দিছে আবেদের। আসিল জিন জাতি প্রথম 1 লক্ষ বৎসর ইবাদতের পরে প্রথম পুরস্কারটা পাইল আবেদ ফেরেশতা। 2 লক্ষ বৎসর ইবাদতের পরে দ্বিতীয় পুরস্কারটা পাইল সালেহ সত্যবাদী। 3 লক্ষ বৎসর ইবাদতের পরে 3য় ডিগ্রি পাইল ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। 4 লক্ষ বৎসর ইবাদতের পরে 4র্থ ডিগ্রি দিল আল্লাহ মুআল্লিমুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। 4 লক্ষ বৎসরে 4টা ডিগ্রি কে দিছে? ইবাদত কার করছে? জোরে কোন। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করেছে। 4 লক্ষ বৎসরে 4টা ডিগ্রি আল্লাহ দিছে। দিয়া রাখছে কই? জান্নাতে। কই রাখছে? জোরে কোন, জোরে কোন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? জোরে কোন। রইল জান্নাতে 6 লক্ষ 9 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে, ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাগণ সাজদা করো কারে? জোরে কোন, জোরে কোন। আরো আসতে। সাজদার মালিককে? মালিককে কই করত কারে? জোরে বলুন। আদম তো সাজদার মালিক নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে কোন সুবহান। আল্লাহর একটা সূরত, আমার নবীজির সূরত, নবীজির সূরত, আল্লাহর সূরত। মনোযোগ সূরতে হাকিম। বন্ধুরে আল্লাহর একটা সূরত আদম সূরত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা সূরত আদম সূরত। খালাকাল্লাহু আদম আলা সূরাতি। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমার নকশা আছে, আমাদের এই বডি এই চেহারার নকশা আছে। আমাদের যার যার মা ও বাবা, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই। বাবা আদমের মা নাই, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, মা খাওয়ারও বাবা নাই। এরা কোন নকশার তৈয়ার? এরা কোন নকশা তৈয়ার হলো? আল্লাহর নিজের কুদরতি খাতে, আল্লাহর নিজের শুরুতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিজের কুদরতি হাতে, নিজের শুরুতে বাবা আদমকে আল্লাহ বানাইছে। খুব মনোযোগ। 9 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে, সাজদা করো কারে? জোরে বলুন।
সমস্ত ফেরেশতাকে হুকুম করে সাজদা করো আদমেরে, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা দিল কিন্তু বড় হুজুর কি করল না? জোরে বলেন, জোরে বলেন। কোটি কোটি সাজদা বরবাদ হয়ে গেল, কোটি কোটি সাজদা বরবাদ হয়ে গেল, 4টা ডিগ্রি বাদ গেল। দিছিল কে? এখন 2টা ডিগ্রি দিছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের ও শয়তান। কি কি? জোরে কোন? জি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে মনোযোগ, 9 লক্ষ বৎসর ইবাদতের পরে আল্লাহ খুশি হয়ে 4টা ডিগ্রি দান করে মুআল্লিমুল মালাইকারে। একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হইয়া 2টা ডিগ্রি দিল যারে, তিনি মুআল্লিমুল মালাইকা, কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে বহিষ্কার। আল্লাহ তুমি কই? তুমি কই? কি খেলা তুমি খেলেছ? তোমাকে সাজদা দেওয়াতে জান্নাত পাইল, আদমকে সাজদা না দিলে তুমি জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়াতে পাঠাইছ। ডিগ্রি তুমি 2টা দিছ, কাফের ও শয়তান। 2 ডিগ্রি পাইয়া শয়তানে ক আল্লাহ অসুবিধা নাই, আমারে 9 লাখ বৎসর পরে 2টা ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইছ, অসুবিধা নাই। তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন আমি ঢুকতে পারি, ক্ষমতাটা চাই। জি, কার পশমের গুড়া? জোরে কন। এই শয়তান কিন্তু রাস্তার মধ্যে ঘুরতেছে, মাহফিল আইতেছে, বাধা দিতেছে। বাড়িতে গিয়া ঘুমাও, মোবাইলের ফাংশনে থাকো, বিবিরি নিয়ে ঘুমাও, আরাম করো। শীতের মেজে মাহফিলে যাইও না, এই কুয়াশার মধ্যে মাহফিলে যাইও না। মাহফিল আইলে ভালো হবে, শয়তানের কথা মানলে খারাপ কবে। ইয়া বানি আদামা আল্লাহ তাউবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদব্বুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। শয়তান হচ্ছে আদম সন্তানের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হলো ক্ষতি করা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হায় খায় 2টা ডিগ্রি দিছে, দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহকে অসুবিধা নাই, তোমার আদমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারি, পশমের গুড়াই গুড়াই ক্ষমতাটা চাই। আল্লাহকে দিলাম, শয়তানে ক পাইলাম। সুবহানাল্লাহ কন। এখন শয়তানে ক আল্লাহ শুনো, তুমি আমারে ক্ষমতা দিছো, মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না, হায়াত দিতইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ ক তাও দিলাম। জি, এখন শয়তানের সুযোগ পাইলে কি ছাড়ব না ধরব? জোরে কন। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি, মধ্যে একটা লোহার গেট, এরপরে দারোয়ান। কিরে, যেই বাড়িতে ধন সম্পদ আছে, সুদ ডাকাইতের বইও আছে। খুব মনোযোগ করে বন্ধু, আদম খাওয়ার শত্রু হলো শয়তান। সুযোগ পাইলে হামাইব। কি করব? তোর কারণে আমি 4টা ডিগ্রি বাদ পাইছি, 2টা ডিগ্রি লইয়া দুনিয়াতে ঘুরতেছি। ডিগ্রি ডেকে কাফের ও শয়তান, তোর কারণে, তোরে সাজদা না দেওয়ার কারণে তুই কেমনে বেহেশতে বাস করবি আমার দেখার বিষয় আছে। সুযোগ পাইলে খামাইব। আল্লাহ দারোয়ান একটা ফেরেশতা বানাইয়া দিছে বেহেশতের ভিতরে ঢুকাইয়া। দারোয়ানের ডিউটি ঠিক রাখে, ডাকাইত ঢুকতে পারে না, চুরিও করতে পারে না। দারোয়ানে চুর ডাকাইত তো আয়ে না, আমি একটু দূরে যাই। একটু দূরে গেছে, শয়তানে হুজুর হুসাইজা ভিতরে গিয়া হামাইছে। হামাইয়া মা খাওয়ার এক শুনছনি বলে কি গোপন কথা। কি কথা?
জোরে কন কি কথা? তাকদা শোনো, সময় শর্ট। মা খাওয়া কি কথা গোপন একটা খবর। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, কিছুদিনের মধ্যে বেহেশত হইতে বাইর করব তোমরা রে, পাঠাইব দুনিয়ার জমিনে। বেহেশতে থাকলে ভালো হবে, না গেলে বাকির খুব ভালো হবে, খোদ থাকলেই তো ভালো হবে। তাইলে এই গাছ থেকে একটা ফল কি করো, কি করো? খাও। আল্লাহ দিয়া কইছিল এই গাছের তলে যাইও না। এখন হুজুরে কি কইতাছে? যদি বেহেশতে থাকতে চাও এই গাছ থেকে একটা ফল খাইয়া লাও। আল্লাহ নিষেধ করছে, আল্লাহ ওই তো কইছে বাইর কইরা দিব, খাইলে থাকা যাইব। মা খাওয়া খাইলে যদি থাকা যায় তাইলে একটা খাইয়ালাই। মা খাওয়া খাইয়ালাইছে, এবার গিয়ে আবার মস্তক মাথাত খামাইছে। আমাইয়া শুনো, তুমি খাইছো তোমার রাখবো, আদম না খাইলে বাইর কইরা দিব। দুইজন দুই দেশে থাকলে কি ভালো লাগবে কোনা? তো আদমরাও খাইতো কও। মা খাওয়া শুনছনি বলে কি এই গাছ থেকে একটা ফল খাও। আল্লাহ নিষেধ করছে। নিষেধ ঠিক আছে, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, কিছুদিনের মধ্যে বাইর কইরা দিব, বেহেশত হইতে পাঠাইব জমিনে। যদি থাকতে চাও এই গাছ থেকে একটা ফল খাও। হুজুরে কইছে, কে কইছে? জোরে কন কে কইছে? এটা কোন হুজুর? আরে কথা কন, কোন হুজুর? হুজুরের মধ্যে শয়তানও, আরে কথা কই না কি রে? ইনসানও আছে, শয়তানও আছে। খুব মনোযোগ। আল্লাহ নিষেধ করছে, আমি খাইয়া লাইছি, আমার রাখবো, তোমার বাইর করবো, তুমিও খাও। বাবা আদমও খাইছে, কই থাকার জন্য? বেহেশতে। বেহেশতে কই থাকার জন্য? বেহেশতে। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গের টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। যেরকম সুবহানাল্লাহ। দরদের মতো এত বড় বন্দিগি, নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়তেছেন, দরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। দরুদ শরীফ ব্যতীত কোনো বন্দিগি মালিকের কোটে গ্রহণযোগ্য নয়। নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা জাকাত দিই, আমরা কোরআন পড়ি, আমরা। আল্লাহ নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাতও দেয় না। সমস্ত কিছু হইতে মুক্ত। তারপরও 24 ঘন্টা একটা কাজে যুক্ত, 1 সেকেন্ড গ্যাপ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া, সুবহানাল্লাহ বলেন। আমি কি করি? খাই না, ঘুমাই না, হাল চাষ করি না। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ পড়ে আসি, পড়িতেছি, পড়িব। কি পড়ব? কার মোহাব্বতে? পৃথিবীর কেউ যদি না পড়েন দরুদ কি বন্ধ থাকবে? না, চলবে। আমার নবীজির মোহাব্বতে কোনো ইমানদার, কোনো মুফতি নয়, কোনো মুহাদ্দিস নয়, কোনো মুফাসসির নয়, কোনো হাফেজ সাহেব নয়, কোনো ইমাম সাহেব নয়, কোনো পীর সাহেব নয়, কোনো আলেম সাহেব নয়, কোনো বক্তা নয়। আমার নবীজির মোহাব্বতে কোনো ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবে। 1,60,000 হজ করতে হলে কয় কোটি টাকা লাগবে? জোরে বলেন। 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না। 1,60,000 হজের সওয়াব পাবেন যদি আমার নবীজির মোহাব্বতে, প্রেমের সাথে কয়েকবার দরুদ শরীফ পড়েন। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না মইরা গেছে, মারা গেছে? নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাচ্চা আছে? প্রশ্ন করবেন, হুজুর নবী তো আল্লাহ না, মরলে নবী মরবো, আল্লাহ মরবে কি করে? মুহাম্মদ মুস্তফা হুদা নিহি,
खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। নবীজি আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। সেই নবী আজকের মাহফিলে আল্লাহ আসেনি। দেখেন ভালো করিয়া, কেউ দেখতেছেন? একজনও না। কিরে, আমাকে দেখতেছেন? কিভাবে দেখেন? আমি আপনাদের মাঝে আছি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমার মাঝে আছেন, তো আল্লাহও তো আছেন। দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। মুসা নবী আল্লাহকে দেখে নাই, নবী হয়ে দেখে নাই, কারণ আল্লাহ মুসার মধ্যে ৭০,০০০ পর্দা ছিল। আখিরি নবী মুহাম্মদের উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। যেরকম সুবহানাল্লাহ। সরাসরি ময়দানে মহাশরে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে, আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলেন, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, আপনার উম্মত বেহেশত চাই না তো চাই কি? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি। তুমি কেমন কারিগর! রড সিমেন্ট বালু সারা আর সিসি পিলার সারা বিম সারা ৭টা আসমান ৭টা জমিন তুমি সাজিয়েছ। কেউ দেখা নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও ময়দানে মহাশরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। এই দেখাতে লাখো লাখো কোটি কোটি বৎসর চলে যাবে। কিসের বেহেশ, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। আমরা সেই আল্লাহকে দেখতে চাই কি চাই না? দোহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। মান রানি ফাকাদ রাল হাক্কা। যেই ব্যক্তি আমি নবীকে দেখলো, সে দেখলো আল্লাহকে। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে আছে তো না? নাই? জোরে বলুন। আমরা নবী চাই কি চাই না? আবারও বলুন, চাই কি চাই না? আমরা নবী চাই। নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ। ৫ ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? কবর, হাসর, মিজান, ফুলচেরাত, হাউজে কাউসারে গেলে পাবেন নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? জোরে বলুন। কবে মরব? কোন দিন মরব? গ্যারান্টি? গ্যারান্টি নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই। জন্ম যার আছে, মরণ তার আছে। মরণের পরে কবর, কবরের পরে হাসর, মিজান, মিজানের ঘাটে, হাসরের মাঠে আল্লাহ পাক হাসরের মাঠে আমাদেরকে, নবীর উম্মতকে, সৃষ্টিকে ৫০,০০০ বৎসর রাখবেন। কত হাজার? জোরে বলেন, কত হাজার? ৫০,০০০ বৎসর দাঁড়া করাইয়া রাখবেন। কেন? আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী জানে কি জানে না? নিম্নকোটের হাকিম ১৭ দ্রোণ হুসাইনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল। ১৭ দ্রোণে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন।
জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। দুইজনে যে ঝগড়া করছেন, এই ঝগড়াকারীদের মাধ্যমে আল্লাহ ছিলেন কিনা? জোরে বলেন। নাখনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আল্লাহ না নাই? জোরে বলুন। কে দোষী কে গুণী আল্লাহ জানতেন কিনা? কে নেকি কে পাপী আল্লাহ জানতেন কিনা? তো তিনি হাসরের মাঠ 50,000 বৎসর বানাইবেন কেন? 50,000 বৎসর দাঁড়া করে রাখবেন কেন? ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে দিয়ে 11টা বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরের সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পসিনার সাগর হবে। এই কষ্ট আল্লাহ কেন দিবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, যার খাতিরে সাজাইলেন বিশ্ববাগান। করিতে প্রমাণ লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত করে দেখান, নবী চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা দওয়ালালিম এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে বলে যাবে, নবী গো আপনি বইলেন না। জবান খুলে বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবি না। সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। মাশাআল্লাহ। দওয়ালাত কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায় আসন। দওয়ালাত লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা। হাসবি রাব্বি ऐ माफे कल्बे, बोलन हसबी
ऐ माफे कल्बे नूरे मोहम्मद नूरे मोहम्मद ला इलाहा ओ ला इलाहा अल्लाह सारा माबुद ऐ नबी सारा बांदब बोलो अल्लाह ऐ नबी नबीर दीदार नबीर दीप ओली अल्लाहर दया चाय ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को एक बार इसमें जाते जिक्र करें आई ला आई ला आई ला आई ला आई ला आई मुर्शिद रे कोई पाबो शौकी गो शोकिया मार बोलना अमर मुर्शिद बिन पागल मन बोझा आइल बोझना आई अमर जिबिगी बिन पागल मन बोझा आइल बोझना आई ला शाद शाद टैक्सी पाद गो शोकी दिया सोलो आना आई 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 शाद शाद टैक्सी पाद गो शोकी दिया सोलो आना आई अमर मुर्शिद बिन पागल मन बोझा आइल बोझना आई ला आई ला किया गुन जलाइसे मुर्शिद गो आगुने आहिलन बना किया गुन जलाइसे रिज़बी गो आगुने आहिलन बना अमर मुर्शिद बिन पागल मन बोझा आइल बोझना आई मन दिलाम प्राण दिलाम गो আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা আই 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 আমি সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আশা জানা আমরা সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আশা জানা আই
মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আল্লাহ আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আল্লাহ হাই হাই আমার মুর্শিদ দয়াম ওহি তোমার দেখিবা আর মনে লই আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখিবা আর মনে লই তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীব ও কেমনে রোই মুর্শিদ আই জোর বলে তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীব ও কেমনে রোই বাজানো আমরা মুর্শিদ দয়াম আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে লই আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াম আমার রেজবি দয়াম ও তোমার কেবা আর মনে লই তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন সুর শুনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়াম আমার মুর্শিদ দয়াম ওই তোমার দেখিবা আর মনে লই বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া হাই খাই বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কে দীপ লোজা লাইয়া বাজানো আমার মুর্শিদ দয়াম আমার রেজবি দয়াম ওই তোমার দেখিবা আর মনে হলো ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারি রে মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাব
নের কান্ডারি রে সারো মুর্শিদ নামের তরি রে সারো মোর ওই তরিতে দিব আমরা ভব ও সাগর পার ওই তরিতে দিব আমরা ভব ও সাগর পার সারো মুর্শিদ নামের ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাপ পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যাইতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি কার বাড়ি জোরে বলুন মুর্শিদ বিনে আপন কেহ নাই মুর্শিদ বিনে দরদি আর কেহ আল্লাহ নিজেও মুর্শিদ নবীজিও মুর্শিদ যার কাছে বায়াত নিছেন তিনিও মুর্শিদ মুর্শিদ রূপে ফানা হমন মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই জোরে কোন সুবহান সাই মানে আল্লাহ সাই মানে কে আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ রূপে ফানা হমন 9 লাখ বৎসর ইবাদতে মখরমে লান্নতি পাই আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায় সেজদার মালিক কে জোরে বলুন আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি গুনাহ হয় কি গুনাহ শিরকি গুনাহ সব গুনাহ মাপ আছে শিরকি গুনাহ মাপ নাই বন্ধুরে 9 লক্ষ বৎসর ইবাদতের পরে আমার আল্লাহ খুশি হইয়া 4টা ডিগ্রি দিছে আবেদের আসিল জিন জাতি প্রথম 1 লক্ষ বৎসর ইবাদতের পরে প্রথম পুরস্কারটা পাইল আবেদ ফেরেশতা দ্বিতীয় লক্ষ বৎসর ইবাদতের পরে দ্বিতীয় পুরস্কারটা পাইল সালেহ সত্যবাদী তৃতীয় লক্ষ বৎসর ইবাদতের পরে তৃতীয় ডিগ্রি পাইল ওলি আল্লাহ আল্লাহর বন্ধু চতুর্থ লক্ষ বৎসর ইবাদতের পরে চতুর্থ ডিগ্রি দিল আল্লাহ মুআল্লিমুল মালাইকা সুবহানাল্লাহ বলেন 4 লক্ষ বৎসরে 4টা ডিগ্রি কে দিছে ইবাদত কার করছে জোরে কোন আল্লাহর ইবাদত করেছে 4 লক্ষ বৎসরে 4টা ডিগ্রি আল্লাহ দিছে দিয়া রাখছে কই জান্নাতে কই রাখছে জোরে কোন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ কিসের চাবি জোরে কোন রইল জান্নাতে 6 লক্ষ 9 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদুলি আদম সুবহানাল্লাহ বলেন ফেরেশতাগণ সাজদা করো কারে জোরে কোন আরো আস্তে সাজদার মালিককে কই করত কারে জোরে বলুন আদম তো সাজদার মালিক নয় আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়
আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যেরকম সুবহান। আল্লাহর একটা সূরত, আমার নবীজির সূরত, নবীজির সূরত, আল্লাহর সূরত। মনোযোগ, সূরতে হাকিম। বন্ধুরে, আল্লাহর একটা সূরত আদম সূরত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা সূরত আদম সূরত। খালাকাল্লাহু আদম আলা সূরাতি। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমার নকশা আছে, আমাদের এই বডি, এই চেহারার নকশা আছে। আমাদের যার যার মা ও বাবা, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই। বাবা আদমের মা নাই, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, মা খাওয়ারও বাবা নাই। এরা কোন নকশার তৈয়ার? এরা কোন নকশা তৈয়ার হলো? আল্লাহর নিজের কুদরতি খাতে, আল্লাহর নিজের শুরুতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিজের কুদরতি হাতে, নিজের শুরুতে বাবা আদমকে আল্লাহ বানাইছে। খুব মনোযোগ। 9 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে, সাজদা করো কারে? জোরে বলুন। সমস্ত ফেরেশতাকে হুকুম করে সাজদা করো আদমেরে। ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সাজদা দিল, কিন্তু বড় হুজুর কি করল না? জোরে বলেন, জোরে বলেন। কোটি কোটি সাজদা বরবাদ হয়ে গেল, কোটি কোটি সাজদা বরবাদ হয়ে গেল। 4টা ডিগ্রি বাদ গেল। দিছিল কে? এখন 2টা ডিগ্রি দিছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি কাফের ও শয়তান। কি কি? জোরে কোন? জি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি কাফের ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে মনোযোগ। 9 লক্ষ বৎসর ইবাদতের পরে আল্লাহ খুশি হয়ে 4টা ডিগ্রি দান করে মুআল্লিমুল মালাইকারে। একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হইয়া 2টা ডিগ্রি দিল যারে? তিনি মুআল্লিমুল মালাইকা। কানা মিনাল কাফিরিন। তুই কাফের ও শয়তান। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে বহিষ্কার। আল্লাহ তুমি কই? তুমি কই? কি খেলা তুমি খেলেছ? তোমাকে সাজদা দেওয়াতে জান্নাত পাইল, আদমকে সাজদা না দিলে তুমি জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়াতে পাঠাইছ। ডিগ্রি তুমি 2টা দিছ, কাফের ও শয়তান। 2 ডিগ্রি পাইয়া শয়তানে কো আল্লাহ অসুবিধা নাই, আমারে 9 লাখ বৎসর পরে 2টা ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইছ, অসুবিধা নাই। তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন আমি ঢুকতে পারি, ক্ষমতাটা চাই। জি। কার পশমের গুড়া? জোরে কন। এই শয়তান কিন্তু রাস্তার মধ্যে ঘুরতেছে, মাহফিলও আইতেছে, বাধা দিতেছে। বাড়িতে গিয়া ঘুমাও, মোবাইলের ফাংশনে থাকো, বিবিরি নিয়ে ঘুমাও, আরাম করো। শীতের মেঝে মাহফিলে যাইও না। এই কুয়াশার মধ্যে মাহফিলে যাইও না। মাহফিল আইলে ভালো হবে, শয়তানের কথা মানলে খারাপ কবে। ইয়া বানি আদামা আল্লাহ তাউবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। শয়তান হচ্ছে আদম সন্তানের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হলো ক্ষতি করা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হায় খায় 2টা ডিগ্রি দিছে,
দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কো অসুবিধা নাই, তোমার আদমের গোড়ায় গোড়ায় যেন ঢুকতে পারি, পশমের গোড়ায় গোড়ায় ক্ষমতাটা চাই। আল্লাহ কো দিলাম, শয়তানে কো পাইলাম। সুবহানাল্লাহ কোন। এখন শয়তানে কো আল্লাহ শুনো, তুমি আমারে ক্ষমতা দিছো, মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না, হায়াত দিতেইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ কো তাও দিলাম। জি, এখন শয়তানের সুযোগ পাইলে কি ছাড়ব না ধরব? জোরে কন। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি, মধ্যে একটা লোহার গেট, এরপরে দারোয়ান। কিরে, যেই বাড়িতে ধন সম্পদ আছে সুদ ডাকাইতের বইও আছে। খুব মনোযোগ করে বন্ধু, আদম খাওয়ার শত্রু হলো শয়তান, সুযোগ পাইলে হামাইব। কি করব? তোর কারণে আমি 4টা ডিগ্রি বাদ পাইছি, 2টা ডিগ্রি লইয়া দুনিয়াতে ঘুরতেছি। ডিগ্রি ডেকে কাফের ও শয়তান, তোর কারণে, তোরে সাজদা না দেওয়ার কারণে তুই কেমনে বেহেশতে বাস করবি আমার দেখার বিষয় আছে। সুযোগ পাইলে খামাইব। আল্লাহ দারোয়ান একটা ফেরেশতা বানাইয়া দিছে বেহেশতের ভিতরে ঢুকাইয়া। দারোয়ানের ডিউটি ঠিক রাখে, ডাকাইত ঢুকতে পারে না, চুরিও করতে পারে না। দারোয়ানে চুর ডাকাইত তো আয়ে না, আমি একটু দূরে যাই। একটু দূরে গেছে, শয়তানে হুজুর হুসাইজা ভিতরে গিয়া হামাইছে। হামাইয়া মা খাওয়ার এক শুনছনি বলে কে গোপন কথা। কি কথা? জোরে কন, কি কথা? তাকদা শোনো, সময় শর্ট। মা খাওয়া কি কথা? গোপন একটা খবর। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, কিছুদিনের মধ্যে বেহেশত হইতে বাইর করব তোমরা রে, পাঠাইব দুনিয়ার জমিনে। বেহেশতে থাকলে ভালো হবে না, গেলে বাকির খুব ভালো হবে, খোদ থাকলেই তো ভালো হবে। তাইলে এই গাছ থেকে একটা ফল কি করো, কি করো? খাও। আল্লাহ দিয়া কইছিল এই গাছের তলে যাইও না। এখন হুজুরে কি কইতাছে? যদি বেহেশতে থাকতে চাও এই গাছ থেকে একটা ফল খাইয়া লাও। আল্লাহ নিষেধ করছে, আল্লাহ ওই তো কইছে বাইর কইরা দিব, খাইলে থাকা যাইব। মা খাওয়া খাইলে যদি থাকা যায় তাইলে একটা খাইয়ালাই। মা খাওয়া খাইয়ালাইছে, এবার গিয়ে আবার মস্তক মাথাত খামাইছে। আমাইয়া শুনো, তুমি খাইছো তোমার রাখবো, আদম না খাইলে বাইর কইরা দিব। 2 জন 2 দেশে থাকলে কি ভালো লাগবে কোনা? তো আদমরাও খাইতো কো। মা খাওয়া শুনছনি বলে কি এই গাছ থেকে একটা ফল খাও। আল্লাহ নিষেধ করছে। নিষেধ ঠিক আছে, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, কিছুদিনের মধ্যে বাইর কইরা দিব, বেহেশত হইতে পাঠাইব জমিনে। যদি থাকতে চাও এই গাছ থেকে একটা ফল খাও। হুজুরে কইছে। কে কইছে? জোরে কন, কে কইছে? এটা কোন হুজুর? আরে কথা কন, কোন হুজুর? হুজুরের মধ্যে শয়তানও, আরে কথা কই না কি রে, ইনসানও আছে, শয়তানও আছে। খুব মনোযোগ। আল্লাহ নিষেধ করছে, আমি খাইয়া লাইছি, আমার রাখবো, তোমার বাইর করবো, তুমিও খাও। বাবা আদমও খাইছে। কই থাকার জন্য? বেহেশতে। বেহেশতে কই থাকার জন্য? বেহেশতে। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গের টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহানাল্লাহ।